গতকাল হঠাৎ করে বাবা আমাকে ডেকে নিয়ে গেলেন। আমার 2 বছর আগের একটা ছবি দেখিয়ে বললেন, এই চেহারা কোথায় গেছে তোর? নেশাখোরদের মতো চেহারা করেছিস দিনে দিনে। বাবার কথায় প্রচণ্ড বিরক্ত হলাম। আমি মেয়ে মানুষ, আমি নাকি নেশাখোরদের মতো চেহারা করেছি? তবুও শান্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। বাবা ধমক দিয়ে বললেন, খাওয়া দাওয়া করিস না ঠিক মতো, নাকি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকিস? শান্ত গলায় বললাম, খাই তো ঠিক মতো। বাবা কর্কশ গলায় বললেন, তাহলে চেহারার এমন অবস্থা কেন হয়েছে? রেগে বলে উঠলাম, 2 বছর আগের ছবির সাথে এখনের ছবি তুলনা দিতে আসেন কেন? 2 বছর আগের খাবার আর এখনের খাবার কি একরকম? আগে সপ্তাহে না হলেও মাসে 2বার খাসির গোস্ত আসতো বাড়িতে। সপ্তাহে 2টা সোনালী মুরগি কিনতেন। বাজারে গেলে চিংড়ি ট্যাংরা মাছ ছাড়া অন্য মাছ কিনতেন না। এখন কি বাজার করেন আপনি? প্রতি সপ্তাহে 2 কেজি তেলাপিয়া মাছ আর সস্তা তরকারি। খাবারের যখন এত পরিবর্তন, চেহারাও তো পরিবর্তন হবে, এটাই তো স্বাভাবিক। বাবা হয়তো আমার কথায় কষ্ট পেলেন, জানি এমনটা বলা উচিত নয়, তবু নিজেকে সামলাতে পারিনি। আব্বু খুব ভালো করে জানে আমি সব কিছু খেতে পারি না। বাবা কিছু সময় চুপ করে থাকার পর রেগে বলে উঠলেন, নবাবের মেয়ে হয়েছ তুমি, খারাপ খাবার গলা দিয়ে নামে না তোমার, তাই না? শান্ত গলায় বললাম, আমার এই অভ্যাসটার জন্য কে দায়ী? মা যখন সব কিছু খাওয়ার জন্য জোর করত, তখন কে মাকে রাগ দেখিয়ে বলতো, আমার মেয়ে যা ইচ্ছে তাই খাবে, তুমি কিছু জোর করবে না? বাবা আমার কথার প্রত্যুত্তরে কোনো কিছুই বলেননি। মলিন মুখে বসে রইলেন। নিজের কাছে খুব বেশি খারাপ লাগছে এখন। এভাবে না বললেও পারতাম, কিন্তু কি আর করার, নিজের মন মেজাজও কখনো ভালো থাকে না। ঈদ বাদে শেষ কবে জামা কাপড় কিনেছি মনে নেই। কখনো কোনো প্রকার বায়না করি না, তবুও শুধু শুধু রোজ এক কথা বলে, চেহারা কেন খারাপ হয়ে যাচ্ছে। সেদিন বাজার থেকে বাবা একটা ফার্মের মুরগি কিনে এনেছিলেন। মায়ের হাতে বাজারের ব্যাগ দিতে দিতে বললেন, মুরগিটা শুধু ছেলে মেয়ে 2টার জন্য রান্না করো, ওরা সব কিছু খেতে পারে না, আমরা না হয় আলু ঝোল দিয়ে খেয়ে নিব। মা হাসি মুখে বলল, আচ্ছা সে না হয় করলাম, কিন্তু তোমাকে যে বললাম তোমার হাতে ব্যথার জন্য ওষুধ কিনতে, বেশ ভালোই তো ব্যথা হয়েছে গাছ তুলতে গিয়ে। তোমাকে বললাম আমি পারবো, তুমি কথাই শুনলে না। আব্বু চাপা গলায় বললেন, ফার্মের মুরগির কেজি 260 টাকা, সব জিনিসের বড্ড চড়া দাম। তেল মশলা কিনতে গিয়ে সব টাকা শেষ, পকেটে মাত্র 20 টাকার একটা নোট পড়ে আছে। মাসের বাকি দিনগুলো কি করে চলবে আল্লাহ জানে। তা একটু কম আনতে সব কিছু, আমার কাছে যে কয় টাকা ছিল তোমাকে দিয়ে দিয়েছি কাল। বাবা তাচ্ছিলের স্বরে উত্তর দিল, হাতে ব্যথা ঠিক হয়ে গেছে, তুমি চিন্তা করো না। পুকুরের পাশে একটা গাছ পড়েছিল বহুদিন। পরশু বাবা মা মিলে গাছটা কেটে জ্বালানি বানিয়েছে। তখনই হয়তো হাতে ব্যথা পেয়েছে বাবা। পরিবারের খাবারের চাহিদা মেটাতে গিয়ে বাবা নামক মানুষগুলো নিজের ওষুধ পর্যন্ত কিনতে পারে না। সেখানে আমাদের মতো সন্তানের বাহানার শেষ নেই। এই বাজারে মধ্যবিত্তদেরও যেন খেয়ে পড়ে দিন পার করা দায় হয়ে যাচ্ছে। বহুদিন ধরে ডায়েরির ভাঁজে একটা 1000 টাকার নোট, সাথে কিছু খুচরো টাকা পড়েছিল। ভেবেছিলাম কলেজে যাওয়ার সময় আর টাকা চাইতে হবে না কারো কাছে।
সেখান দিয়ে 1,000 টাকার নোটটা লুকিয়ে বাবার শার্টের পকেটে রেখে আসলাম। কলেজে গেলে হয়তো কয়েকদিন ফুচকা চটপটি খাওয়া হবে না, কিছুটা পথ হয়তো পায়ে হেঁটে যেতে হবে, তবু বাবার ওষুধটা তো কেনা হবে। রাস্তায় দাঁড়িয়ে 2-1 কাপ চা খাওয়ার অভ্যাসটা পরিবর্তন করতে হবে না, খালি পকেটে ঘুরতেও হবে না। এই সামান্য টাকাটা হয়তো কিছুই নয়, কিন্তু আমার এর থেকে বেশি সামর্থ্যও নেই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ইচ্ছে বা বিলাসিতা করার সামর্থ্য আমাদের হয়ে ওঠে না। আগে হয়তো খেয়ে পড়ে বেঁচে যেতাম, কিন্তু বর্তমানে সব কিছুর দাম যেমন করে বাড়ছে, তাতে কতদিন দুবেলা দুমুঠো ভাত খেতে পাবো সন্দেহ হয়। সকালে কাজে যাওয়ার সময় বাবা পকেটে হাত দিয়ে 1,000 টাকার নোটটা পেলেন। ভেবেছিলাম হয়তো খুব খুশি হবে, কিন্তু বাবার মুখে কোনো হাসি ছিল না। গম্ভীর হয়ে টাকার দিকে তাকিয়ে রইলেন। চোখের কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে টাকার উপর পড়ল। সব খুশি তো হাসি দিয়ে প্রকাশ করা যায় না। গল্প মধ্যবিত্তদের বর্তমান জীবন, কলমে ফারহানা কবির মানাল। সত্যি বর্তমান জীবনে জিনিসপত্রের যা দাম বাড়ছে, তোমার আমার মতো মধ্যবিত্তদের জীবন বিলাসিতার কথা তো ভুলেই যাও। সত্যি দুবেলা দুমুঠো ভাত জুটবে কিনা সেটাও সন্দেহে খাতায় রয়ে গেছে। সবাই যেন আমরা এক সমদাড়ি পাল্লায় বাটকারা হিসাবে ওজন হতে যাচ্ছি। শুধু পার্থক্য এটাই, খুব ধনী আর খুব দরিদ্র। মধ্যবিত্তরাও সেই দরিদ্রের খাতাতেই নাম লিখিয়ে ফেলেছে। মধ্যবিত্ত বলে এখন আর নেই সেরকম কিছু। তবে আমাদের ভেঙে পড়লে চলবে না। ওই যে বইয়ের ভাঁজে লুকানো নোটে চোখের জলেও একটু হলেও খুশি মেখে আছে। মনে রাখবে, 1 টাকা দিয়েই অনেক স্বপ্ন গড়া যায়, কোনো কিছুই অবহেলিত নয়। যারে করো তুচ্ছ সেই হয় গলার মালা। ঠিক ওই বই বা খাতার ভাঁজে লুকিয়ে থাকা নোটটির মতো। হয়তো সেটি ধনীদের মতো বিলাসিতা দেবে না, কিন্তু ঠিক গল্পের এক বাবার মুখে হাসি ফোটাবে চোখের জলের মাধ্যমে, কিংবা সেই বাবা চায়ের দোকানে রুটির দোকানে তার পেটটা ভরে খেতে পারবে, কিংবা তার ছোট্ট বিলাসিতা মেটাতে পারবে।